শাবান মুসলমানদের দুয়ারে বছরের শ্রেষ্ঠ মাস পবিত্র রমজানের আগমনী বার্তা পৌঁছে দেয়। এই মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখতেন। মহান শাবান মাস নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। শাবান হিজরি বর্ষপঞ্জির অষ্টম মাস। এই মাসটি মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তা পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে রজব ও শাবান মাসে মুসলিমরা যাতে সতর্ক থাকে ও যথাযথ প্রস্তুতি নেয় সেজন্য সাহাবীদের একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবানা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। শাবান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিতেন। এই মাসের বেশিরভাগ দিন তিনি রোজা রাখতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল, শাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আমি আপনাকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান ও রজবের মধ্যবর্তী এ মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলকে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। এই মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস বলা হয়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসই রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান বন্ধ করেন না। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।